বন্ধুগণ, বাংলা আমার প্রাণে, আমি আপনাদের নতুন বন্ধু ডক্টর মণি ভৌমিকের জীবন নিয়ে কিছু বলতে চাই। ডক্টর মণিলাল ভৌমিক, অর্থাৎ যাকে আমরা মনোভৌমিক নামে চিনি, তিনি জন্মগ্রহণ করেন 1931 সাল 30 মার্চ 24 পরগনার তমলুকে। তিনি একজন নামকরা লেখক ছিলেন। অনেক বই তিনি লিখেছিলেন, যেমন হ্যালো আইনস্টাইন, বিজ্ঞানে ঈশ্বর সংকেত আর বিশ্বজীবনে। অতি দরিদ্র পরিবারেও জন্মানোর পরে কোনো কিছুই তার কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি তার খুব ঝোঁক ছিল। এই বিজ্ঞানই তাকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল। উনি স্কটিশ চার্চ কলেজ থেকে বিএসসি এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তারপর উনি খড়গপুর আইআইটি থেকে পিএইচডি গ্রহণ করেন। বাল্যকালে মহেশরা দল শিবিরে মহাত্মা গান্ধীর সাথে বেশ কিছু সময় কাটিয়েছিলেন। পড়াশোনার ক্ষেত্রে তিনি সত্যেন্দ্রনাথ বসুকে অনুসরণ করেন, যিনি ছিলেন একজন নামকরা বিজ্ঞানী, অধ্যাপক এবং সংসদের সদস্য। এরপর তিনি পাড়ি দেন আমেরিকায়। সেখানে নাগরিকত্ব গ্রহণ করেন এবং একজন পদার্থবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন। উনি বিশ্বের সবথেকে বড় রাষ্ট্রপতিদের সঙ্গে দেখা করেছিলেন, যেমন আব্দুল কালাম, রোনাল্ড রেগান আর বিল ক্লিন্টন। 1968 সালে নর্থরোপ রিসার্চ ল্যাবরেটরিতে যোগ দেন এবং 1973 সাল মে মাসে অপটিক্যাল সোসাইটি অফ আমেরিকা কলোরাডো অধিবেশন পেশ করা হয়। বর্তমানে মনোভৌমিকের ভালো লাগার জায়গা পদার্থবিদ্যা ও মহাকাশ বিজ্ঞানের অগ্রগতি। মণি ভৌমিকের কিছু অবদান হল থ্যালিয়ানাস অফ লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন দাতব্য সংস্থাকে অনুদান দিয়েছিলেন। তিনি বহু শিক্ষার্থীদের এবং উজ্জ্বল অভাবী মানুষদের সম্পূর্ণ বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। আমরা সত্যি খুব গর্বিত ওনার মতন একজন বিজ্ঞানীকে পাওয়ার জন্যে। ওনার সত্যি কোনো বিকল্প হয় না। ধন্যবাদ।